তো প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের বাড়ির কাছে হোলি পুজো হচ্ছে। তো হোলি পুজোতে কি হচ্ছে দেখি চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমাদের বাড়ির মন্দিরের সামনে আমাদের হোলি পুজো হবে, সেই কারণে লোকজন খাওয়ানোর আছে, তাই এখানে রান্না বান্নার জন্য প্রস্তুতি চলছিল। আর এদিকে হোলি পোড়ানোর জন্য যে খড় আর কলা গাছের মানে জ্বালানো হবে, সেই কারণে রেডি হচ্ছিল। দেখতে যাচ্ছি, চলো দেখি কতদূর রান্না বান্না হলো। তখন থেকেই দেখছি এরা শুধু হেঁটেই যাচ্ছে। তখন সবজি কাটার জন্য প্রস্তুতি চলছিল, এবার রান্না বান্নার জন্য প্রস্তুতি চলবে। যেদিকেই তাকাই না কেন আমাদের বাড়ির লোক। এটা যে খুন্তি ধরে আছে সেটা আমার কাকু, আর এদিকে একজন যে দাঁড়িয়ে আছে ধুতি পরে তিনিও আমার কাকু। সবাই এখানে ব্রাহ্মণরাই ছিল, কারণ ব্রাহ্মণরাই রান্না করছিল। আর এদিকে তো রেডি হয়ে গিয়েছে খড় আর কলা গাছ দিয়ে, কিন্তু মাঠ ফাঁকা। একটু অপেক্ষা করো, একটু পরেই দেখবে একদম ভর্তি হয়ে যাবে লোক, আর খুব মজা হবে। কারণ এখনও তো 7:30 কি 8টা বাজে জোর, এই কারণেই ভিড়টা একটু কম। এখানে হরি পুজোর প্রস্তুতি চলছে, আর এই বোন চারিদিকে শুধু ছুটেই যাচ্ছে তার বন্ধুদের সঙ্গে। মাঠে সবে লোক আসা শুরু করছে, কারণ তো এবার 8:30 বাজতে যায়, এই কারণে সবে মাঠে লোক এসেছে। এই দেখো, আমি দূর থেকে ভিডিও করছি, প্রায় অনেক লোকই চলে এসেছে। আর এদিকে ইনি দেখো, এদের রং খেলা হয়ে গিয়েছে, আমি সবে বেরোচ্ছি। এদের এই পুরো হলুদ ভূত, একদম হলুদ ভূত হয়ে গেছে। তাই ও বলছে তুই চল, তোরও দেখবি এই অবস্থাই হবে। আমি তো খুব ভয়ে গেছিলাম, কিন্তু কিছু করার নেই, আমার সঙ্গেও সেই রকম কাজটাই হয়েছে। যেই দিকেই তাকাই শুধু হলুদ আর হলুদ, সবাই হলুদ আবিরটাই কেন মেখেছি, পুরো হলুদ ভূতের মতো লাগছে। আর এই দাদাটা এসে আমার এই অবস্থা করলো, বাহ, হলুদ সবুজ একদম সব রকম রং হয়ে গিয়েছে আমার। তোমরাই দেখো কেমন দেখতে লাগছে পুরো ভূতে। আমি এখানে বললাম যে মমতাদি জিন্দাবাদ, মমতাদি জিন্দাবাদ, কারণ এমন সময় বাবা বাবা আবারও একটা রং মাখিয়ে দিস। আমি রং মাখতে ভালোবাসি, সত্যি বলছি আমি রং মাখতে ভালোবাসি, কিন্তু তা বলে এরকম ভূতের মতো রং মাখতে কে ভালোবাসে? রংটা দেখো শুধু সবুজ, একদম বিচ্ছিরি কালার একটা। তবু এখনও শেষ হয়নি, এখনও একটা রং পড়বে। তুমি এদিকে এনারা দেখো শুধু সব, আমার বোনও আবার এসে আমার রং মাখিয়ে দিচ্ছে, তার এমনি হয়নি। এইবার দেখো, আমি বলছিলাম না যে তোমাদের আরও একটা রং পড়বে, পিঙ্কটা কীভাবে লাগিয়েছে দেখো। যাই হোক, এদিকে রান্না বান্না প্রায় শেষের কাছে। এবার আসছে এই কাকিমা যেভাবে রং মাখিয়েছে, তার পরের মুহূর্তে দেখাচ্ছি আমি। মাঠে অনেক লোকই চলে এসেছে, ছোটো ছোটো বাচ্চারা তো বাজি ফাটাচ্ছে। এরপর এদিকে মাঠে হোলিকা দহনের জন্য পুজো হবে ওই মাঠে। তো এখানে মেজো দাদু পুজো করবে, হোলিকা দহনের পুজো আগে হবে, তারপরে হোলিটা ধরানো হবে। এদিকে এরা নাচানাচি করছে, আবার বাজি ফাটানো হচ্ছে, সবাই বাজি ফাটাচ্ছে। আমরা যা কিছুই করি না কেন সবাই খুব আনন্দের সঙ্গেই করি, তাই খুব মজা হয় আমাদের। এরপর একটা বাজি ফাটানোর মাধ্যমেই আমাদের হোলিকা ধরানোর কাজটা শুরু হচ্ছে। এইবার হোলিকা দহন জ্বলতে এদিকে হরিলুডুর জন্য প্রস্তুতি হয়ে গেছে। হরিলুড হচ্ছে, এখানে আমরা বাতাসা ঘুরোচ্ছি। বাতাসা ঘুরতে কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগে, তাই আমারও সেম ভালোই লাগে বাতাসা ঘুরোচ্ছি। আর এদিকে হরিলুডের বাতাসা ঘুরোতে আমরা একটু নাচানাচি করছিলাম। তোমরা আমার মুখটা দেখলে পুরো মানে ভয় পেয়ে যাবে যে এরকম ভূতরা কিছুর জন্য আমাদের সামনে বারবার চলে আসছে, সত্যি ভূতের মতন লাগছে। কিন্তু যাই হোক, মজাটা খুব ভালোই হচ্ছিল আমাদের। রান্নার তো প্রায় শেষের দিকে, কিন্তু মানে ঘড়ির কাঁটাও তো বেড়ে যাচ্ছে, পরপর 9:30 বেজে গিয়েছে, কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, যে কারণে লোকজন সবাই বসে আছে। এটা রাঁধুনির একদমই দোষ নয়, কারণ মানে কাকু কাকিমারা যারা, মানে কাকিমা ঠাকমারা যারা সবজি কাটতে গেছিলো, ওনারাই একটু দেরি করেছে, যে কারণেই রান্নাবান্না একটু দেরি হয়েছে। আর এদিকে ঠাম্মারা আর দাদা সব আলু পোড়াগুলো বের করেছে আর কলা পোড়াগুলো বের করেছে, ওনারা পরিষ্কার করে কাটছে, ওগুলো ভোগের সঙ্গে দেওয়া হবে, মানে খাওয়ার সময়। আর আমরা তো এটাই আমাদের কাজ, শুধু নাচানাচি করা, তো নাচানাচিই করছি আমরা একটু। যাই হোক, অনেক নাচানাচি করেছি, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। খুব সুন্দর লাগছে এতজনের, মানে প্রথম পঙ্গতরা বসে পড়েছে। প্রথম পঙ্গতেই অনেক লোকজন হয়েছিল, তাই সেই কারণেই ভালো লেগেছে যে একটা আয়োজন করেছে, সবাই যোগদান করেছে। আর এদিকে দেখো, এই দিদিরাও নাচছিল আমাদের সঙ্গে, নতুন বিয়ে করেছে, রং মেখে একদম ভূত হয়ে খেয়ে যাচ্ছে। আর বলছে যে আমাকে একটু ক্যামেরায় নে।
যেহেতু 10টার বেশি হয়ে গিয়েছিল তাই অনেকগুলো পঙ্গত, মানে একটা পঙ্গতে অনেকগুলো লাইন করে বসিয়ে দেওয়া হয়েছিল, না হলে আরও দেরি হবে। এক একটা 2টো 3টে করতে গেলে অনেক দেরি হবে, তাই একসঙ্গে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা করে রো বসানো হয়েছিল। এই দাদাটা আবার বলছে লঙ্কা, আমি লঙ্কা কোথায় পাবো, আমি তো ভিডিও করতে এসেছি, তো আমি ভিডিওটাই করবো না, আমি লঙ্কাটা কোথায় পাবো তোমরা বলো। আমি আবার গিয়ে সেই কাকুদের জিজ্ঞেস করলাম যে লঙ্কা দাও, কাকুরা বললো লঙ্কা নেই, আমি কি করবো। 2টো পঙ্গতের পর আমরা খেতে বসেছি, তো ঠাকুরের প্রসাদ এসেছিলো আর ওই আলু পোড়া আর কলা পোড়াগুলো ছিল। এবার ভাত, ডাল, আলু ভাজা, আর এটা একটা মিক্সড সবজি ছিল, আর এটা ছিল এঁচোড়ের তরকারি, আর ওটা আলু পোস্ত। এবার চাটনি আর পাঁপড়ও চলে এসেছে। তো আমি খাওয়া দাওয়া করি। তোমরা আরও নতুন ব্লগ দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করো।